আমরা এখন পবিত্র কাবা শরীফের দিকে যাচ্ছি, আর কাবা শরীফের সাথেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। এটা কাবা শরীফ হাজীদের সুবিধার জন্য, এটা কবুতর চত্বর। আমি আব্দুল বাড়ি, এখন মার সাথে আমি আছি পবিত্র মক্কা শরীফে। এখন আমরা কাবা শরীফের দিকে যাচ্ছি, আর আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব ইসলামের একটি গুরুত্বপূর্ণ জায়গায়, যেখানে আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর বা বাড়ি ছিল। এখন অবশ্য আগের মতো সেই অবস্থানে নেই, এখন জায়গাটি পরিবর্তন হয়েছে, কারণ 570 খ্রিস্টাব্দের পরের কথা অবশ্যই এখন সেই আগের মতো থাকবে না। এখন আমরা দেখব বর্তমানে কি অবস্থায় আছে। এখন আমরা কবুতর চত্বর অর্থাৎ ইব্রাহিম খলিল রোডে আছি। ইব্রাহিম খলিল রোড থেকে আমরা পবিত্র কাবা শরীফের দিকে যাচ্ছি। অসংখ্য মানুষ রাস্তায় নামাজ আদায় করছে, যেহেতু কাবা শরীফে প্রচণ্ড ভিড় থাকে, চাইলেই আমরা সেখানে জায়গা পাই না। অনেক আগে গেলে, নামাজ শুরু হওয়ার অনেক আগে গেলে জায়গা পাওয়া যায়, এছাড়া কাবা শরীফের ভেতরে জায়গা পাওয়াটা খুবই কঠিন হয়। এর কারণে মানুষ এভাবে রাস্তায় নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কাবা শরীফের এখানে আপনি যে কাজই করেন না কেন, যে অবস্থায় থাকেন, নামাজের সময় হবে তো আপনি সকল কাজ ফেলে রেখে নামাজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন, এবং সবাই এটা নেয়। তো যেখানে আপনাদেরকে আজকে নিয়ে যাব আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। এই যে এটা ক্লক টাওয়ার, আর এই ক্লক টাওয়ারের অপোজিটেই আমাদের ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এখন আমি মার সাথে পবিত্র কাবা শরীফের ভেতরে যাচ্ছি। আমরা উমরা করার জন্য এসেছি। উমরা শেষ করে আমরা সেই আমাদের হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা ছিলেন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর এবং সঙ্গী ছিলেন। যে কোনো কাজে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে যেতেন এবং তাকে সকল বিষয়ে বলতেন। এছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি একদম কাছাকাছি। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কথা বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমাদের হয়তো হিজরত করা লাগতে পারে, তখন হাদিসে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে সারা রাত ঘুমাননি। তার ঘরের দরজার সাথে হেলা দিয়ে 6 মাস তিনি এভাবে ঘুমিয়েছেন, যে কখন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এসে ডাক দেয় আর আমি ঘুমে থাকবো, তখন তার সাথে বেয়াদবি করা হয়ে যাবে, এজন্য তুমি দরজার সাথে হেলা দিয়ে ঘুমিয়েছেন। তিনি এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল এখানে। বর্তমানে এখানে মসজিদ বানানো হয়েছে। কাবা শরীফ থেকে আপনারা সামনে তাকালেই ক্লক টাওয়ারের ডান পাশে এই জায়গাটি, এখানে আপনারা ঢুকলে আবু বকর মসজিদ বললেই আপনাদেরকে নিয়ে যাবে। এখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখে শেষ করে এখন এশার নামাজের সময় হয়ে গেছে। আমরা এশার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন কাবা শরীফে নামাজ পড়ার জন্য চলে আসে। এই যে ডান পাশে, যে এখন আমরা ডান পাশে গেলেই এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এই ভবনের ডান পাশেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এরকম লক্ষ লক্ষ মুসলিম নামাজ পড়ার জন্য সবসময় পবিত্র কাবা শরীফে থাকেন, আর হাজিদের যেন কষ্ট না হয় এই জন্য দেখেন এই যে পানি দিয়ে কিভাবে গরম দূর করছে। এসি তো আছেই, আপনারা যখন আসবেন এরকম এই যে পানি ছিটাচ্ছে বৃষ্টির মতো, শীতল বাতাস দিয়ে ভরপুর, যেন আমরা যারা উমরা হজ করতে যাই তাদের যেন বিন্দু পরিমাণ কষ্ট না হয়। সৌদি সরকার, সৌদির রাজ পরিবার এই জন্য হাজিদের সকল সুবিধার জন্য এরকম করে রেখেছে। আল্লাহ সবাইকে আমাদের এখানে আসার তৌফিক দান করুক।